দরকার কি? এখানে তো দুইটা দাম, একটা 14,900, একটা হলো আমরা এটা এই দামে বিক্রি করি 9,300। এখানে যে রেটটা লেখা আছে সর্বোচ্চ শুনেন, সর্বোচ্চ লেখা আছে 4,125 টাকা। এই যে স্যার, এই যে হোয়াটসঅ্যাপে আমাদের কি লেখা? থামেন, ক্যাশমার উপরে কিছু লেখা আছে? দেখেন তো আপনার কোন প্রতিষ্ঠানের নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, কন্টাক্ট নাম্বার দেওয়া আছে? কিচ্ছু দেওয়া নেই। পাকিস্তান লোকজনের কাজ করবে না, ইন্ডিয়ান ওনারা ব্যবসায়ী করবেন না, এটা আপনি শুরু করেছেন। আপনার আরো যারা ভাই আছে তারাই করতেছে। কয় বছর আগে মানে এই বছরই আসছে। এখন তেল তো বন্ধ আছে ইন্ডিয়া থেকে। বন্ধু আছে আসছে তো 9,500 টাকা না মানে এটা কোথা থেকে? আমাদের এজেন্ট আছে বিভিন্ন হোলসেলারের, ওই এজেন্টের পরিশোধ নেন। এই তো আপনি তো লাগলেন 14,900 ঘটনা। বার্গেনিং করে বিক্রি করি তো আমাদের এইভাবে ইয়া করি না, বুঝছেন? আমরা দামাদামি করে বার্গেনিং করে বিক্রি করলে এখানে দাম লেখার দরকার কি? এখানে তো দুইটা দাম, একটা 14,900, একটা হলো আমরা এটা এই দামে বিক্রি করি 9,300। তাহলে কিভাবে হলো আপনার এদিকে 14,900, এদিকে 9,300? এটা আপনার দেখাই না স্যার, এটা দেখায় মানে এটা দেখাই না, এটা ওইখানে থাকে। এটা তো দেখানোই যাচ্ছে। এটা বের করেন, বের করেন। এই যে স্যার, এই যে হোয়াটসঅ্যাপে আমাদের কি লেখা? থামেন, ক্যাশমার উপরে কিছু লেখা আছে? দেখেন তো আপনার কোন প্রতিষ্ঠানের নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, কন্টাক্ট নাম্বার দেওয়া আছে? কিচ্ছু দেওয়া নেই। কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন এই ক্যাশ মেমো? কোন প্রতিষ্ঠানে? কোন প্রতিষ্ঠানে ক্যাশ মেমো? নাম কই? কাছে আসেন। এটা এক কোম্পানি থেকে, বলেন, কথা বলেন না। কোম্পানি থেকে আহে গুলো মেমো। নাই নাই, প্রতিষ্ঠানের নাম না এটা। কাছে আসেন। এটা এক কোম্পানি থেকে, কোম্পানি থেকে আহে গুলো মেমো। নাই নাই, প্রতিষ্ঠানের নাম না এটা। এবং এই কিছুর নাম কি বললেন? লাকমি। কোনটা যেন লাকমি লেখা আছে? কোনটা দেখা আছে? না দেখা, আমাকে দেখা। না নাই তো। ভাই বুঝলো না লাকমি। এই যে এটা বলে পুরো লেখা ইন্ডিয়ান লেখা স্যার, ইংলিশে লিখছে। মানে ইন্ডিয়ান তো হাতের লেখা, সেটা বুঝি। এবং এখানে যে রেটটা লেখা আছে সর্বোচ্চ শুনেন, সর্বোচ্চ লেখা আছে 4,125 টাকা। রুপি স্যার, কোথায় রুপি লেখা আছে? এটা পুরাটাই রুপি স্যার। মানে এটা তো ইন্ডিয়ানরা আমি বুঝি না। ইন্ডিয়া থেকে কিনছেন সরাসরি ইন্ডিয়া থেকে কেনা যায় নাকি? ওটা তো ইম্পোর্ট হয়ে আসে। ইম্পোর্টে আসে স্যার। তাহলে ইম্পোর্ট ডকুমেন্টস কই? শুনেন শুনেন, আজকে যে মালটা আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাগর। ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না, পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না, এই অপকর্ম আপনি করবেন শুধু। এখানে ওই ক্যাশ মেমোর উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না, এটা তারা ভাবতেই পারে না। পাকিস্তান লোকজন এই কাজ করবেন না, ইন্ডিয়ান ওনারা ব্যবসায়ী করবেন না, এটা আপনি শুরু করেছেন। আপনার আরো যারা ভাই আছে তারাই করতেছে। বললেন যে ইন্ডিয়ান, কোথায় লেখা আছে ইন্ডিয়ান? ইন্ডিয়া থেকে স্যার ঠিক এইভাবে তারা হোয়াটসঅ্যাপ সব সময় এগুলা করে। আপনাকে বিশ্বাস করবেন এনার কথায়? এখন যারা যারা আরো বিজনেস করে এগুলা, এরা আপনি দেখেন, চেক করে সবাই ইন্ডিয়ার রুপির ইনভয়েস দেখে তো আমার লাভ নাই। রুপির ইনভয়েস দেখে আমাদের লাভ আছে? লাভ নাই তো। আপনাকে এলসির কাগজ দেখাইতে হবে। রুপিটারে কন্টাক্ট করলেই কিন্তু স্যার এটা প্রাইসটা পেয়ে যাবে। তার মানে কি আপনাকে লাগেজে আনছেন? না লাগেজে আনছে না, লাগেজে ওরা তো রুপিতেই দেয় আমাদের। ভাইয়া পোশাকের নাম কি এটা? এই রেড পোশাকের নাম কই? এটা চালানে না, ইনভেস্ট মালটা আছে কিন্তু এই সাইডের মালগুলো দেখতেছি। কয় বছর আগে? মানে এই বছরই আসছে। এখন তেল তো বন্ধ আছে ইন্ডিয়া থেকে।
এলসি বন্ধ আছে, আসছে তো স্যার, এই যে এখানে আছে তো, পেপারস আছে তো। পেপারস নেই তো। এই আপনি মিরানা দেখাচ্ছেন পাকিস্তানি গুলা দেখুন তো এখন দেখুন মিরানা কত বিক্রি করে না না ভালো না নরেন বয়স নামে তো মিরানার সাদাটা দেখুন এটা প্রেস কত এটা প্রেস কত বলুন স্যার আমরা এগুলো প্রেস এখানে কত এখানে 5,500 টাকা কিনা এই যে এখানে তো 14900 এটা হচ্ছে বার্গেনিং করি আমরা বিক্রি করি ভাই এখানে তো আর কোনো দামে নাই বার্গেনিং এখন আমার সামনে বার্গেনিং তো ভাই আমরা যখন এটা দাম চাইছি দাম কত বলে 2500 টাকাও বলে এখানে কথা বলেন কিন্তু আপনি 14500 তো স্যার, কত 14500 স্যার, তখন কাস্টমারের আপনার মূল্য কথা বলছেন 4000 5500। এই যে নোটস স্ট্যাম্প আছে, এটার মধ্যে দেখছিলেন স্যার, এই যে নোটস হলো এটা নোটস গুলমিনা না 5500 এই যে নোটস আবার আরেক জায়গায় দেখলাম এটা হচ্ছে আরেকটা আচ্ছা অন্য কোন এটা আরেকটা আচ্ছা বিভিন্ন এটা ওনার কথাই ধরলাম আমি এটা নোটস গুলমিনা আপনি দাবি করছেন 5500 টাকা কিন্তু আপনি বিক্রি করলেন 1 লাখ না, আমি স্যার 14100 বিক্রি তো হয় না স্যার। এই প্রাইস গান দিয়ে এটা কে লাগাইছে আপনি লাগাইছেন আমরা লাগাইছি, কিন্তু আমরা তো একদমের দোকান না স্যার, এটা একদমের দোকান না। 14500 কাস্টমারে 6000 বলে 7000 বলে, আচ্ছা এই যে কম দামের পাকিস্তানি পোশাকগুলো দেন তো আমাদের এটা একদমের দোকান না, এটা একটা স্ট্যান্ডার্ড। ট্যাগ লাগিয়েছেন মানে কি এমআরপি তো লিখে দিয়েছেন, হ্যাঁ, এরপর আবার দাম এটা স্যার হয়েছে কি স্যার, এটা সবাই লাগায়, এই আপনি দেন এই কম দামের পাকিস্তানি আচ্ছা ঠিক আছে, কম কটন দামে আছে না কটন আছে কটন খুবই অল্প আছে আমাদের। দেন কল্প যেগুলো আছে কয়েকটা দেন। এটা আমরা মনে করি 4000 বেশি, 4000 বিক্রি করে। 4500 এটা কেনা পড়ছে কত লাগাইছেন তো 7500 7500, এটা আমাদের কেনা পড়ছে কত? বার্গেনিং মেবি 3200-3300 টাকা কিনে আছে। আচ্ছা আমাকে বলেন আপনি তো পাকিস্তান ইন্ডিয়া দাবি করলেন এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস আমরা পাই নাই পাকিস্তান বা ইন্ডিয়া থেকে এগুলো আসছে কিনা এই যে কোথায়? এই যে এগুলো সত্য, কই 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 এগুলো তো সব এই যে এগুলো কোনো ইনভয়েস এটা তো ইনভয়েস সেটা তো চালান এটা তো ইন্ডিয়া থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস ইন্ডিয়া থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস তো এখানে পেলাম না আমরা তো স্যার মনে করি আমরা তো ইম্পোর্টার সেটা আপনি ইম্পোর্টার থেকে সংগ্রহ করবেন আপনি তো নিজে আমাকে আপনি ইম্পোর্টার থেকে মূল আপনি কাগজ ইম্পোর্টার থেকে যে ক্রয় মূল্যের সাথে তো আপনার বিক্রয় মূল্যই মিলে ঠিক আছে আপনি 5500 টাকা যদি কিনেন আমি যেটা ওই যে নোটসটা যদি কথা বলি যে notes, আপনি 14900 টাকা দাম ধরলেন এটা হচ্ছে আমার কিনা রেট আর এই যে প্রফিট এই যে দেখেন সেল এটা কেনার রেটটা এটা আমরা বিক্রি করছি 5,500 প্রফিট করছি 800 টাকা এটা আজকের ডেটের রেসিলাম এটা সকাল থেকে সেল করছি আমি এটা নিয়ে কথা বলবো না আমি একটু বললাম আমার কথা বলে আমার কথা কেনার রেটটা কে দিবে আপনার ক্রয় মূল্যটা তো যার থেকে কিনেছেন আপনার যে বিক্রেতা উনি রসিদ দিবে ওনার প্রতিষ্ঠানের নামে আপনার ক্রয় রসিদ সেই রসিদে তো পেলাম না আমরা এই আমরা যেটা যার থেকে কিনে আসি সেটা আমাদের কেনাদারটা দিচ্ছে আমাদের কেনাদারটা লাগানোর পর আমরা একটা দাম বসাচ্ছি এই যে এইটা একটা দিলাম তো স্যার কেনাদারটা এই যে স্যার এই যে রসিদ আবার আর ওটা এখানে এটা হচ্ছে আমাদের ডেইলি রিসিপ্ট এটা হচ্ছে আমাদের বিক্রি এই দেখেন আমাদের প্রফিটের হার স্যার 800 টাকা এটা তো আপনার তৈরি এটা তো আপনার তৈরি না না স্যার আজকে ক্যাশ মেমো দিয়েছেন, ক্যাশ মেমো কে তৈরি করছে আপনি তৈরি করেন না তো ক্যাশ মেমো নেই এটা আমাদের আপনার ক্যাশ মেমো থাকতে হবে আমাদের বিক্রি করি এটা আমাদের হিসাব থাকতে হবে শুনেন এখানে দুইটার সমস্যা একটা হলো আপনি পাকিস্তান ইন্ডিয়া থেকে যে আপনাকে বিক্রি করছে পাকিস্তান ইন্ডিয়া এই পক্ষে কোনো দলিল করবে না ঠিক আছে আপনি একটা ওই যে ইন্ডিয়ান রুপির একটা ওয়েবসাইট দেখাচ্ছেন যেখানে কোনো প্রতিষ্ঠানের নাম নেই মানে ফেক একটা ইনভয়েস ঠিক আছে আর হলো আপনার যেটা আপনি আমাকে দেখাইলেন যেটা আপনার কয় রসিদ দেখালেন এখানে দাম আছে 5500 কিন্তু আপনি ওখানে দাম লিখছেন 14900 এটা বার্গেনিং বার্গেনিং যদি করেন তাহলে আপনি ফিক্সে ইয়ে লিখে দিলেন প্রাইস লিখে দিলেন স্যার আমরা ওটা দাম দেখায়া তারপর আমরা বার্গেনিংটা করছি আমরা মুখে দাম বলি না এটা দেখায় আমরা দাম দামাতে সব জায়গায় প্রাইস একটা সুন্দর প্রাইস একটা লাগানোর পর তারপর আমরা এগুলো price করি।
সবগুলো আপনার প্রাইস গান দিয়ে দাম লাগে ওই যে যেগুলো আপনার এই সবুজ ওগুলো আমরা বলিও না স্যার, যদি ওখানে ডিসপ্লে দেখে যে বলি এটা আমাদের প্রাইস আমরা বলে দিই। 5,000 5,500 এরকম বলে বিক্রি করি, আমরা ওই দামটা দেখেও এই আপনাকে 50,000 টাকা জরিমানা পরিশোধ করেন। আর ওই যে ওগুলা বন্ধ করেন, যার থেকে পোশাক কিনবেন ইন্ডিয়ান যে যার থেকে কিনবেন তার থেকে ইন্ডিয়ার সব কপি ডকুমেন্টস অ্যাকসেপ্ট নিয়ে আসে, যে আমাকে অ্যাকসেপ্ট ডকুমেন্ট দিতে হবে যেটা ইন্ডিয়া থেকে আসছে। পাকিস্তানি যার থেকে কিনবেন তাকে বলে দেবে পাকিস্তান থেকে আসছে, এই সপক্ষে আমাকে ডকুমেন্টসটা দিয়ে দেন। এখন তো স্যার এবং যার থেকে আনবেন তার বললে ক্যাশ মেমো আনতে হবে। ক্যাশ মেমো ছাড়া তো আপনি বুঝাবেন কিভাবে আমার কয় মূল্য আছে। এখন এই স্ট্যান্ডার্ড আমাদের চলতেছে, এরা তো আমাদেরকে কখনোই কিছু দিবে না। কারণ ওরা বিদেশ থেকে কিভাবে আপনি আনতেছে, ওরা তারা পোশাকের দাম আমাদেরকে বেশি বলে। হলে আপনার ক্রয় মূল্য বেশি হলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না। আপনার ক্রয় কিন্তু মূল্য স্যার ক্রয় মূল্য না, এই যে ক্রয় মূল্য কয়টা তিনটা- দেখাচ্ছেন? না না, এই যে তিনটা কয়টা চারটা দেখিয়েছেন? আছে, আরো আছে স্যার। আরেকটাতে ক্রয় মূল্য ইনভয়েস এই যে- দেখেছেন যেটা এই যে স্যার, নামে নাই, কোনো নাম নাই। এই যে ট্রাম্পে দেখাইলাম, এই যে আপনার সামনে মুখে আমার অরিজিনাল না, এটা হলো কপি প্রোডাক্ট তৈরি করে এখানে, ঠিক আছে? এটা হলো বিষয়। না স্যার, আমরা কপি কপি প্রোডাক্ট করে অন্যরা, এই কপি আমাদের কাছে না। এখন তো বাজার ক্যাশ মেমো দিবে।